নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কাকলি কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শুরু করলাম। তো বন্ধুরা, আজকে আমি খুব খুশি। কেন খুশি সেটা বলবো। কেননা আমি এতদিন যে রান্না করতাম, আমার এই যে এইখানে উনুন আছে, এতদিন যে রান্না করতাম খোলা আকাশের নিচে, খুব রোদ লাগতো, মুখে ভিডিও করতে অসুবিধা হতো। কিন্তু কালকে এই কুড়ে ঘরটা করেছি রান্না করার জন্য। দেখুন বন্ধুরা, তো বন্ধুরা, আমি যখন এখানে রান্না করতাম, আমার এই যে এইখানে অনেক জ্বালন টালন পড়ে থাকতো। এইগুলো সব পরিষ্কার করে নেবো এখান থেকে। এইগুলো একটু রোদে দিয়ে দিচ্ছি, এগুলো শুকনো হলে আবার জ্বালন দেবো। দেখুন বন্ধুরা, এই যে এইগুলো তালের আঁঠি, এই যে এইগুলো জ্বালন দেবো। তালের আঁঠিগুলো এইগুলো চেরা করে নিয়েছি। তো দেখুন, এখানে পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি এক বালতি মাটি নিয়ে চলে এসেছি, মাটিগুলো সমান করে দিয়ে দেবো। এখানে গাছ লাগাবো, কিন্তু কি গাছ লাগাবো পরে দেখাবো। এখানে দেখুন, আমি যে আগে রান্না করতাম, একটা ঢালাই করা আছে। ঢালাইয়ের উপরে তো আর এই খুঁটিগুলো গাড়া হবে না, তাই এই খুঁটিগুলোর নিচে এই যে একটা বালতিকে কেটে এই ঢালাই করে দিয়েছি। দেখুন, এইটা এই একটা আর এটা তো এমনি মাটিতেই গাড়া আছে। তো কেমন হয়েছে বন্ধুরা, আপনারা কমেন্ট করে জানাবেন আমার রান্নাঘরটা কেমন হয়েছে। তো বন্ধুরা, এখানে যে পরিষ্কার বলছিলাম যে গাছ লাগাবো। এই যে আমার ছেলে একটা পাতাবাহার গাছ এনেছে, এইটা এখানে লাগাবো। লাইন ধরে গাছ লাগাবো। এখন একটাই গাছ এনেছে, একটাই লাগাবো। গাছটা যে কি করে বের করবো, গাছটা আমার লাগানো হয়ে গেছে। এবার আমি গাছটা একটু জল দিয়ে দেবো। দেখুন, একটা পার্সেল এসে গেছে। আমরা একটা জায়গায় বেড়াতে যাব, তাই সেখানে ভিডিও করার জন্য হ্যান্ড ট্রাইপড লাগবে, তাই এইটা বুক করেছি। এসে গেছে। তো কোথায় রাখতে যাবো এখন বলবো না, পরে বলবো। এখন আমি এটা করবো। একটা ছুরি নিয়েছি। দেখুন কি সুন্দর প্যাকিং করা আছে। এই যে এইটা একটা জিনিস, এটা কি দেখি, এটা একটা মোবাইল হোল্ডার। এটাও ছিল এখানে এতে। আর এইটা খুলে দেখি কেমন হয়েছে জিনিসটা। কি সুন্দর, খুবই ভালো লাগছে। এটা নিয়ে এবার ভিডিও করবো। হাতে ধরতে খুব অসুবিধা হয়, তাই এইটা কিনে নিয়েছি। এবার কোথাও গেলে এইটা নিয়ে যাব ভিডিও করার জন্য। তো দেখুন বন্ধুরা, এই যে কত মাছ। আমাদের এখানে রূপনারায়ণ নদী আছে, সেই রূপনারায়ণ নদী থেকে এই মাছগুলো ধরে এনেছিল, সেগুলো আমি কিনেছি। এই যে এইগুলো দেখুন, এগুলো খয়েরি মাছ বলে। ছোট থাকলে একে খয়েরি মাছ বলে, আর একটু বড় হয়ে গেছে তাই একে চন্দনা ইলিশ বলে আমাদের এখানে। এই যে দেখুন,
এই মাছগুলো সব কিনেছি। আর এই মাছটা দেখুন, এটাকে ভাঙল মাছ বলে। এগুলো আমাদের রূপনারায়ণ নদী থেকে ধরে এনেছে। তো আমি এখন এই মাছগুলো কেটে নেব। আর ওইদিকে তো এইসব মাছ পাওয়া যায় না, এমনি ঝিলের মাছ এইসব খায় ওরা, তাই আমি বরফের মাছ কিনেছি, মানে আমাদের নদীর মাছ। এই যে এইগুলো, এখন আমি মাছগুলো কেটে নেব। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে ভিডিওটা। তো আমি এখন মাছগুলো কেটে নিচ্ছি। দেখুন মাছগুলো কিন্তু একটাও পেট গলে যায়নি, কিছু না, একবারে টাটকা মাছ। বাজারে কিনতে গেলে এগুলো পেট গলে যায়, অনেক সময় বাজারে থাকে তো আড়ত থেকে এনে তারপরে বিক্রি হয়। আর এগুলো একদম সঙ্গে সঙ্গে নদী থেকে ধরে এনেছে, তো তাই একদম টাটকা। এরকম করে আমি সব মাছগুলো কেটে নেবো, আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন, আমার এই যে ভাঙল মাছগুলো সব কাটা হয়ে গেছে। এই যে এরকম সব পিস করেছি, পিসগুলো ঠিক আছে নাকি কি জানি। এই যে এগুলো সব কাটা হয়ে গেছে। আর এই ভাঙল মাছের এই যে এর ভিতরে একটা কলিজা বলে, এই কলিজাটা আমি নিয়ে নেবো। এই যে অনেকগুলোই আছে, অনেকগুলো মাছে, তো এই কত বড় বড় এইগুলো খুব ভালো লাগে খেতে, এগুলো আমি বেছে নেবো। এইগুলো আমি নেয়ার পরে এই কলিজাগুলো, তারপরে আমি এই চন্দনা ইলিশগুলো কেটে নেবো, মানে খয়েরি মাছ, এইগুলো আবার সব কেটে নেবো। দেখুন এগুলো আমি এবার সব কেটে নিচ্ছি। এগুলো গোটা গোটাই রাখতে হবে, একে কাটলে একদম ছোটো ছোটো মাছটা মানে কাটলে হবে না, গোটা গোটাই রাখতে হবে। আর ওইগুলো পিস করেছি, এক ঠাকা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, একটা মাছ কেটে নিয়েছি, এই যে কাটা হয়ে গেছে। এরকম করে সব মাছগুলো আমি কেটে নেব। তো বন্ধুরা দেখুন, আমার সব মাছগুলো কাটা হয়ে গেছে। এবার আমি ধুয়ে নেবো ভালো করে মাছগুলো। এই মাছগুলো ধোয়া হয়ে গেছে, এবার আমি সেই মাছগুলো ধুয়ে নেবো। এখন মুড়ি খাবে, তাই জন্য আমি দুটো পেঁয়াজ এই যে চাকা চাকা করে কেটে নিয়েছি, এগুলো ভেজে দেবো বেসন দিয়ে। আর হচ্ছে আরও চানাচুর অনেক কিছু আছে। তো বন্ধুরা, আমার ভাই এসে বলে আমাকে কিছু খেতে দে, আমি মাছ ধরতে হবে বলে ওই যে তাকে ভাত দিয়ে দিয়েছি। সেই ভাত খেয়ে নিচ্ছে, সকালে ভাত দিয়েছিল, সেই ভাতটা আমি দিয়ে দিয়েছি। ও খেয়ে দিয়ে মাছ ধরতে যাবে নদীতে, আমাদের নারায়ণ নদীর সামনেই তো, ওই জন্য খেয়ে জাল নিয়ে মাছ ধরতে যাবে। তো ওকে ভাত দিয়ে দিয়েছি। আর আমার এই যে ভাত, মানে ভাইয়ের বউ আর এখানে বোন আছে, ওরা সব ওই মুড়ি খাবে, তাই জোগাড় করছে। এই যে হাই বন্ধুরা, কেমন আছে? এইটা আমার বোন, ওই যে মুড়ি খাবে, সবাই একসঙ্গে খাবে বলে ওই গামলিতে করে মুড়ি নিয়ে নিয়েছে। তো বন্ধুরা দেখুন, সবাই এই যে মুড়ি খেতে বসে পড়েছে। আমি এই যে অল্প অল্প করে পেঁয়াজ ভাজছি আর ওদেরকে দিচ্ছি, দেওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাচ্ছে। বন্ধুরা দেখুন, তখন যে বলেছিলাম আমার ভাই এসে মাছ ধরতে যাবে নদীতে, এই যে গিয়েছিল। এই যে দেখুন কি কি মাছ পেয়েছে, তা মাছগুলো ঢের নিয়ে এসে মাছগুলো দেখুন, এই মাছগুলো ধরে আনছি, এখনো ধোয়া হয়নি, একদম জ্যান্ত। দেখুন ছটপট করছে। এগুলো চেঙো মাছ, আমাদের এই রূপনারায়ণ নদীতেই এগুলো ধরে আনছে। মোটামুটি গেলেই মাছ পেয়ে যাবে, খাওয়ার মাছ হয়ে যায়। কত রকমই মাছ। সকালে ব্রেকফাস্ট করেছে, সবাই দেখেছেন আপনারা। তো এখন এই যে দুপুরের ভাত খাওয়া হয়ে যাচ্ছে, সবাইকে ভাত দিয়ে দিয়েছি। এবারে যে ডাল ডালে তারপরে রান্না হলো, রান্নাগুলো দেখানো হয়নি। তো বন্ধুরা দেখুন, দুপুরের মেনু ডাল হয়েছে। এই যে ডাল, ভাত কুমড়োর তরকারি, চিংড়ি মাছ ছোলা দিয়ে। আর এটা একটা ওই যে চন্দনা ইলিশ কিনেছিলাম, সেই মাছের ঝাল করেছি।
আর এইটা এই যে চিংড়ি মাছের পাকা তেঁতুলের বদবদে টক, একে আমরা বদবদে টক বলি, একদম ঘন টক, গাঢ় গাঢ়। এই 4 রকমের তরকারি রয়েছে। আমরা এবার খাই, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, দুপুরে তো দেখেছেন ভাত খাওয়া হয়ে গেছে সবাই, এখন একটা দুপুরের নাস্তা হবে, তাই এখন লুচি ভেজে নিচ্ছি সবাই খাবে বলে। লুচি ঘুগনির তরকারি। তো বন্ধুরা, বিকেলের নাস্তাটা আমার হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।